হ্যালো সোনামণিরা, আজকে আমরা শিখব ইউনিট 19 মানে অধ্যায় 19 শেপস মানে আকৃতিগুলো। লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। দেখো সোনামণিরা, এখানে অনেকগুলো আকৃতি দেওয়া আছে এবং তার নিচে এই আকৃতিগুলোর নাম দেওয়া আছে। প্রথম আকৃতি, তার নাম হচ্ছে স্কয়ার। স্কয়ার মানে বর্গ। তারপরের আকৃতি, তার নাম হচ্ছে সার্কেল। সার্কেল মানে বৃত্ত। তারপরের আকৃতি, তার নাম হচ্ছে ট্রায়াঙ্গল। ট্রায়াঙ্গল মানে হচ্ছে ত্রিভুজ। তারপরের আকৃতি, তার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গল। রেক্ট্যাঙ্গল মানে হচ্ছে আয়তক্ষেত্র। দেখো সোনামণিরা, বর্গ হচ্ছে চার কোণা, বৃত্ত হচ্ছে গোল, ত্রিভুজ হচ্ছে তিন কোণা, আর আয়তক্ষেত্র হচ্ছে চার কোণা। ম্যাচ। ম্যাচ মানে মিল করা। দেখো সোনামণিরা, এখানে এলোমেলো অনেক আকৃতি দেওয়া আছে, তো এখানে এই আকৃতিগুলো আমরা মিল করব। প্রথমে আছে দেখো একটি বেগুনি রং এর সার্কেল, অর্থাৎ বৃত্ত। দেখো এখানেও একটি বেগুনি রঙের বৃত্ত আছে, তাহলে এই দুইটা আমরা মিল করব। তারপরে আছে দেখো একটি লাল রং এর স্কয়ার, অর্থাৎ বর্গ। এখানেও আছে দেখো একটি লাল রং এর বর্গ, তাহলে এই দুইটা আমরা মিল করব। তারপরে আছে দেখো একটি কমলা রং এর রেক্ট্যাঙ্গল, অর্থাৎ আয়তক্ষেত্র। এখানেও আছে দেখো একটি কমলা রং এর আয়তক্ষেত্র, তাহলে এই দুইটা আমরা মিল করব। তারপরে আছে দেখো একটি সবুজ রং এর ট্রায়াঙ্গল, অর্থাৎ ত্রিভুজ। এখানেও আছে দেখো একটি সবুজ রং এর ত্রিভুজ, তাহলে এই দুইটা আমরা মিল করব। সে, রিড অ্যান্ড ম্যাথস। বলো, পড়ো এবং মিল করো। এখানে দেখো একটা মিল করে দেখানো হয়েছে, সেটা হচ্ছে স্কয়ার, অর্থাৎ বর্গ। এভাবে বাকিগুলো আমাদের মিল করতে হবে। ট্রায়াঙ্গল অর্থাৎ ত্রিভুজ, এটি হচ্ছে ত্রিভুজ, তাহলে এটার সাথে মিল করব। সার্কেল অর্থাৎ বৃত্ত, এটি হচ্ছে বৃত্ত, তাহলে এটার সাথে মিল করব। রেক্ট্যাঙ্গল অর্থাৎ আয়তক্ষেত্র, এটি হচ্ছে আয়তক্ষেত্র, তাহলে এটার সাথে মিল করব। শেপস অ্যান্ড নাম্বারস, আকৃতিগুলো এবং সংখ্যাগুলো। সে অ্যান্ড ড্র, বলো এবং আঁকো। এখানে দেখো আকৃতিগুলোর নাম দেওয়া আছে, আমাদের এই আকৃতিগুলো আঁকতে হবে। স্কয়ার অর্থাৎ বর্গ, আমরা এখন একটি বর্গ আঁকব। রেক্ট্যাঙ্গল অর্থাৎ আয়তক্ষেত্র, আমরা এখন একটি আয়তক্ষেত্র আঁকব। সার্কেল অর্থাৎ বৃত্ত, আমরা এখন একটি বৃত্ত আঁকব। ট্রায়াঙ্গল অর্থাৎ ত্রিভুজ, আমরা এখন একটি ত্রিভুজ আঁকব। কাউন্ট অ্যান্ড রাইট, গণনা করো এবং লেখো। এখানে দেখো অনেকগুলো আকৃতি দেওয়া আছে, এগুলো আমাদের গণনা করতে হবে। প্রথমে আছে স্কয়ার অর্থাৎ বর্গ, আমরা এগুলো গণনা করব। 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টি বর্গ আছে, তাহলে আমরা এখানে লিখব 10। তারপরে আছে সার্কেল অর্থাৎ বৃত্ত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মোট 16টি বৃত্ত রয়েছে, তাহলে আমরা এখানে লিখব 16। ট্রায়াঙ্গল অর্থাৎ ত্রিভুজ, 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 মোট 23টি ত্রিভুজ রয়েছে। তাহলে আমরা এখানে লিখব 23 রেক্ট্যাঙ্গল অর্থাৎ আয়তক্ষেত্র। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 মোট 28টি আয়তক্ষেত্র রয়েছে। তাহলে আমরা এখানে লিখব 28। কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস। গণনা করো এবং সংখ্যাগুলো লিখো। তো সোনামণিরা, এখানে একটি ছবি দেওয়া আছে। ছবিতে ঘর আছে, সূর্য আছে, ঘুড়ি আছে। তো এই ছবিতে কয়টি সার্কেল, কয়টি ট্রায়াঙ্গল এবং কয়টি স্কয়ার আছে তা আমাদের লিখতে হবে। তো সোনামণিরা, ছবিতে শুধুমাত্র একটি সার্কেল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সূর্য। তাহলে আমরা লিখব 1। ছবিতে মোট ট্রায়াঙ্গল আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 অর্থাৎ মোট 15টি। তাহলে আমরা লিখব 15। ছবিতে মোট স্কয়ার আছে 1, 2, 3, 4, 5 অর্থাৎ মোট 5টি। তাহলে আমরা লিখব 5। তো সোনামণিরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব।